ফোঁটা গৌর চরণে বাড়ি বরিশন করো, আত্মনিবেদন করো, দুটি বাহু তুলে মহামন্ত্র জপ করো। তা আসুন আমরা সবাই মিলে একবার হরিনাম করব। হ্যাঁ, প্রত্যেকে হাত তুলে দেখি। সবাই হাত তুলেছেন? হাত তুলে এবার আমার সঙ্গে গাইবেন। আমি গাইব, শুনে শুনে আপনারা গাইবেন। আমার শেষ হলে আপনারা গাইবেন। বলুন হরে কৃষ্ণ। আমার শেষ হলে আপনারা গাইবেন, শুনে নিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বলুন হরে কৃষ্ণ। একটু জোরে। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। আহা হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে হরিনাম করলে কি কি গুণ, হরিনাম করলে কি কি পাওয়া যাবে, লাভ কি আমাদের? হ্যাঁ ওমা জানি তাই, হরিনাম করলেও যেমন উপকার, আবার শ্রবণ করলে উপকার। যেভাবেই করো না কেন, ঠিক কেমন বলুন তো? যদি কেউ জেনে শুনে আগুনে হাত দেয়, আগুনে হাত দিলে আগুনে কি হবে? পুড়বে। আবার না জেনেও যদি হাত দেয় তাহলে কি ছেড়ে দেবে? তাতেও পুড়বে, তাই তো? তাহলে তুমি যেভাবেই হরিনাম গ্রহণ করো না কেন, নামের যা মহিমা সে কিন্তু দেখা দেবেই দেবে। দেখুন আজ কি বলছে মহাজন পদাবলিতে। মহাজন বললেন যদি কেউ হরিনাম শ্রবণ করে সে কি পাবে জানো? শোনো তাহলে। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার করনে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, ও গো যার করনে প্রবেশিলা,
হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞান ধার যাই গো দূরে, যে জন হরি নাম শ্রবণ করে ও তার অজ্ঞান ধার যাই গো দূরে। যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ হৃদয় গৌর হরি বল করে, কৃষ্ণ নাম শ্রবণ করে, যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে, হৃদয় নির্মল ভেলতা, হরিনামের এমনই মহিমা, যদি কেউ হরিনাম শ্রবণ করে তার হৃদয় মাঝে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়ে যায়। হৃদয় গৌর হরিবল হরিবল। যে অজ্ঞানতার অন্ধকারে আমরা সবাই ডুবে আছি, জ্ঞান শূন্য হয়ে সবাই ডুবে আছি, এই অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয় যদি নাম কেউ শ্রবণ করে। সবাই আমরা মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমাচ্ছি, তাই না? কত সুখে ঘুমাচ্ছি, মনের সুখে, কিন্তু তুমি কি জানো তোমাকে যখন ঘরে ফিরতে হবে, ঘরে ফিরে বিচার সবাই বসতে হবে, সেখানে গিয়ে বলবে কি 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব দেহ পেলে মর্তধামে গেলে তুমি, সেখানে গিয়ে আমার নাম করবে, সেবা করবে, কি করেছো? আমার দেওয়া চোখ দুটো নিয়ে কি করেছো? ভগবানের কাছে বলেছিলাম না, তুমি যদি আমার দুটি চোখ দাও তাহলে তোমার বদন দর্শন করব, তোমাকে ছাড়া আর কিছু দেখব না, কখনো কুনজরে কখনো তাকাবো না, হ্যাঁ, ভালো চোখে শুধু তোমায় দর্শন করব। এখন কি কৈফিয়ত দেব তাকে? যদি বলে যে দুটো হাত যার নেই, সে ভগবানের কাছে কি বলেছে, হে প্রভু আমায় দুটি যদি হাত দিতে তাহলে এই হাত দিয়ে তোমায় সেবা দিতাম, দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে হরিনাম করতাম, কৃষ্ণ নাম করতাম। সেখানে গিয়ে বলবো কি? জিজ্ঞাসা যদি করে দুহাতটা পেলে দুহাতে করলেটা কি? কি বলবো? মারামারি করেছি, কাটাকাটি করেছি, 3 তলা বাড়ি করেছি, 4টে বাড়ি করেছি, 10টা গাড়ি করেছি, আর তো কিছু বলতে পারবো না। তাহলে সেখানে তো আমাদের বলতে হবে। আপনার বাচ্চা যদি বিদেশে কাজে যায়, বাড়িতে ফেরার পরে আপনি জিজ্ঞাসা করেন না যে বাবা 1 বছর 2 বছর পরে এলি, কি কি ইনকাম করলি, কি কি নিয়ে এলি দেখা, তাই না? তাহলে আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে, বিচার সবাই বসতে হবে। কি বিচার দেব তখন? সাদের মানব দেহটা পেলাম, মায়ার জালে আবদ্ধ হয়ে মোহ ঘুমে ঘুমিয়ে আমার গোনা দিন ফুরিয়ে গেল, এলাম যখন খালি হাতে ফিরে এলাম। তাই এখনো সময় আছে, কার হাতে কতটুকু আছে আমরা কেউ জানি না, এখনো সময় আছে। নিজেকে নিবেদন করো, সংসার জীবনে আত্মনিবেদন করো না, সংসারে কর্ম করো, কিন্তু দেহটা সঁপে দাও একমাত্র গোবিন্দ চরণ। তার এক প্রমাণ আপনাদের একটু দিই, শুনুন। এক ভক্তের কথা বলি, মা শ্রীধাম নবদ্বীপ ধামে গৌরহরির প্রিয় ভক্ত শ্রীবাস পণ্ডিত। এই শ্রীবাস পণ্ডিত, যার ঘরে মহাপ্রভু প্রতিনিয়ত ভক্তদের নিয়ে হরিনাম করতেন, তা প্রতিদিন যেমন হরিনাম করেন আজও করছেন। আর যখন শ্রীবাসের ঘরে হরিনাম করেন গৌরহরি, সমস্ত পার্ষদকে নিয়ে শ্রীবাসের স্ত্রী পাশের ঘরে এই প্রভু আর ভক্তদের জন্য রন্ধন করেন, প্রতিদিন করেন। তা এইভাবে প্রতিদিন কর্ম করতে করতে হঠাৎ একদিন মহাপ্রভুর কি কৃপা, গৌরহরি কি করলেন, হরিনাম করছেন ভক্তদের নিয়ে, হঠাৎ তার ঘরে তার একমাত্র সন্তান সে মারা গেল। যখন মৃত সন্তানকে মালিনী দেখলেন তার ছেলে মারা গেছে, মালিনী সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে সে ঘরের মধ্যে, সন্তানহারা যন্ত্রণা যার হয়েছে সেই জানে মা, সন্তানকে বুকের মধ্যে করে নিয়ে চিৎকার করে মালিনী কাঁদছে।
হরি বল। আর সেই কান্না যেই না শ্রীবাস পণ্ডিতের কানে গেছে, শ্রীবাস পণ্ডিত তাড়াতাড়ি করে প্রভুর ঘর থেকে বেরিয়ে মালিনীর কাছে এসে জিজ্ঞাসা করছে, মালিনী তুমি কাঁদছো কেন? সন্তানকে কোলে করে নিয়ে কাঁদছো, কি হয়েছে তোমার? মালিনী চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, স্বামী আমার একমাত্র পুত্র মারা গেছে। কি বললে? আমাদের সন্তান মারা গেছে? হ্যাঁ স্বামী, আমারই ঘরে গৌরহরি হরি নাম করছে, আর তিনি যখন আমারই ঘরে আছে, তবে এমন কেন অমঙ্গল হলো আমার ঘরে? আমার একমাত্র সন্তানকে আমি কেন হারালাম? স্বয়ং মহাপ্রভু তো আমারই ঘরে হরি নাম করছে, তবে এমন অঘটন, এমন অমঙ্গল কেন হলো? তুমি বলো স্বামী, কেন হলো এমন অমঙ্গল? কেন আমার সন্তান আমায় ছেড়ে চলে গেল? হরি বল। শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী শান্ত হও, যার হাতে যতটুকু সময় আছে সে সেইটুকু সময় থাকবে, তার সময় হয়েছে, সে চলে গেছে। মালিনী তোমার তো সৌভাগ্য এটাই যে যখন আমার ঘরে মহাপ্রভু হরিনাম করছে, তার কণ্ঠের হরিনাম শ্রবণ করতে করতে আমার সন্তান মারা গেছে। এটা তো অল্প ভাগ্যের কথা নয় মালিনী, তুমি কেঁদো না মালিনী। আমি তোমাকে বারণ করছি, কেন জানো? তোমার কান্না যদি একবার প্রভুর কানে পৌঁছায়, তাহলে হয়তো প্রভুর হরিনামের বিঘ্ন ঘটে যাবে। আমি চাই না মালিনী প্রভুর হরিনামের কোনো রকম বিঘ্ন ঘটে যাবে। আমি তোমায় নিষেধ করছি, তুমি কিন্তু কাঁদবে না। স্বামী, সন্তানকে হারিয়েছি আমি, কেমন করে চুপ করে থাকবো বলো? আমি পারবো না স্বামী। মালিনী, আমি তোমায় নিষেধ করছি, তুমি কাঁদবে না, কারণ তোমার কান্না শুনতে পেলে প্রভুর হরিনামের বিঘ্ন ঘটবে, আর তার হরিনামে বিঘ্ন ঘটলে আমি সইতে পারবো না। আমি কিন্তু নিজেকে গঙ্গার জলে বিসর্জন করে দেব যদি প্রভুর হরিনামে বাধা সৃষ্টি হয়। আমি তোমায় নিষেধ করলাম, তুমি কিন্তু আর কাঁদবে না। স্বামীর কথা উপেক্ষা করতে পারছে না, তাই স্বামীর কথা মতো সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘরের কোণে বসে বসে কাঁদছে। এদিকে শ্রীবাস পণ্ডিত মালিনীকে পাশের ঘরে রেখে গৌরহরি যে ঘরে হরিনাম করছে, সেই ঘরে এসে তাদের সাথে নিজেকে হরিনামের মধ্যে ডুবিয়ে রেখেছে, যাতে প্রভু বুঝতে না পারে নামের মধ্যে ডুবে আছে। গৌরহরি কি জানে না মা? সবই তিনি জানেন, কিন্তু তথাপিও তিনি পরীক্ষার পরে পরীক্ষা করে যাচ্ছে। ভক্তদের নিয়ে বলছে, ভক্ত চলো আমরা নাম করি। নাম গাইছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মায়েরা উলুধ্বনি নিতাই গৌর হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
হরে। হঠাৎ গৌরহরি জিজ্ঞাসা করছে, শ্রীবাস, তোমার ঘরে আজ হরিনাম করছি ঠিকই, কিন্তু কোনো আনন্দ পাচ্ছি না কেন? কেন জানি না, আমি কোনো সুখ পাচ্ছি না শ্রীবাস। শ্রীবাস পণ্ডিত করজোড়ে বলছে, কেন দয়াময়? প্রতিদিনই তো তুমি হরিনাম করো, কিন্তু আজ কেন আনন্দ পাচ্ছ না? জানি না শ্রীবাস, একটা কথা জিজ্ঞাসা করব, বলো দয়াময়। শ্রীবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল ঘটেছে? দয়াময়, আমার ঘরে? হে তুমি কি বললে প্রভু? ও দয়াময়, যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? আর ঘরে কি অমঙ্গল হতে পারে? দয়াময়, কি করে আমার ঘরে অমঙ্গল হবে বলো? হরিবল হরিবল। তুমি আছো যে আমার ঘরে, যেখানে তুমি আছো সেখানে অমঙ্গল কি করে হয় দয়াময়? কারণ তুমি যেটাই করো সেটাই তো মঙ্গলেরই কারণ। পাশে দাঁড়িয়ে এক ভক্ত বলছে, ও দয়াময়, শ্রীবাসের একমাত্র সন্তান একটু আগে মারা গেছে। শ্রীবাস, তোমার সন্তান মারা গেছে? গৌরহরি, তুমি কি বললে দয়াময়? এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ না। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ না। তুমি আমার মাতা পিতা, পুত্র স্বামী, তুমি ছাড়া আমার আর কেহ না। তোমার ওই চরণে আমি জানাই রাখি, তুমি আমার মাতা পিতা পুত্র স্বামী। তোমার ওই চরণে জানাই রাখি। আমার মাতা পিতা পুত্র স্বামী। ওই চরণে জানাই রাখি। এ জগতে হৃদয় তুমি গৌর হরিবল হরিবল। ছাড়া আর কেহ নাই, ওই চরণে জানাই রাখি। তুমি ছাড়া আর কেহ নাই। ওই চরণে জানাই রাখি। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। কি বললেন? তুমি মাতা, তুমি পিতা, তুমি পুত্র, তুমি আমার সব। গৌরহরি তাড়াতাড়ি করে পাশের ঘরে সেই মৃত সন্তানের কাছে গিয়ে দাঁড়িয়েছে মা। সেই মৃত সন্তানকে কিছু সময়ের জন্য আবার পুনরায় তিনি প্রাণ দিলেন। কেন দিলেন? কিছুক্ষণের জন্য, আমাদের মতো জীবকে শিক্ষা দেবার জন্য। কিছুক্ষণের জন্য প্রাণ দিয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে বালক, এত তাড়াতাড়ি মাতা পিতাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? তখন সেই শিশু কোলের মধ্যে শুয়ে বলে উঠল, কে কার মাতা, কে কার পিতা? হে দয়াময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। হরিবল। তাহলে বাবা, এখান থেকে আমরা কি বুঝলাম? যে পিতা যে কথা বললেন, সন্তানও একই কথা বললেন। এই জগতে যাদেরকে আগলে আমি বসে আছি, এগুলো কি? সন্তান বলো, স্বামী বলো, সংসার বলো, আত্মীয় পরিজন বলো,
এটা একটা বিচিত্র নাট্যমঞ্চ। সংসারটা একটা বিচিত্র নাট্যমঞ্চে যেমন নানাবিধ লোক এসে বিভিন্ন জায়গা থেকে এসে যাত্রার মতো অভিনয় করে, কেউ রাজা, কেউ মন্ত্রী, কেউ বা সন্তান, কেউ বা স্ত্রী হয়। আবার যখন যাত্রা 3 ঘন্টা শেষ হয়ে যায়, যার যার গন্তব্যস্থলে ফিরে যায়। আমাদেরও ঠিক তেমন, সংসার জীবনটাও তাই একটা বিচিত্র নাট্যমঞ্চ। শাস্ত্রে বললেন, কাতবকান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনেই জলগত তারালং তদ্বদতিশয় চক্র। অর্থাৎ সংসার জীবনে অভিনয় চলছে। এই অভিনয় শেষ হলে আমাদেরকে সবাইকে একে একে আপন ঘরে ফিরতে হবে। তাই বৈষ্ণব মহাজন বললেন, এটা তোমার ঘর নয়। তোমার ঘরে যদি তোমায় ফিরতেই হয়, তাহলে সময় নষ্ট না করে নিজের ঘরে যাওয়ার রাস্তাটা পরিষ্কার করো। নিজের ঘরে যাওয়ার রাস্তা আমাদের জানা আছে, জানাবে কে? একমাত্র সদ্গুরু। হরি বল, হরি বল। তবে গুরুর কাছে গিয়ে দীক্ষা নিয়ে চলে এলাম, আর জীবনে কোনোদিন গেলাম না, এটা করলে হবে না। গুরুর কাছে যেতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, গুরুর আদেশ মানতে হবে, গুরুর কথা মতো চলতে হবে, তবেই তুমি তোমার সঠিক পথের সন্ধান পাবে। এই জগতে গোবিন্দের চরণে পৌঁছানোর মতো রাস্তা আর কেউ দেখাতে পারবে না, একমাত্র সদ্গুরু। তাই আপন যদি কেউ থেকে থাকে জগতে, সে হচ্ছে একমাত্র গুরুদেব। তাই তো শাস্ত্রে বললেন, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ এলেন গুরুর উপধরি। তাই গৌর হরি বল, হরি জানে তাই জয় গৌর। এত সময় আমরা গৌর কথায় ছিলাম, আজকে লীলাটাও গৌরাঙ্গ লীলারই মধ্যে। তো তার আগে চলুন আমরা যে মহাজনের পদাবলী শ্রবণ করছি তার চরণে প্রণাম করি, তারপরে লীলায় যাব। কি বলছে? যে গৌর হরির নাম শ্রবণ করে, যে হরিনাম শ্রবণ করে, তার হৃদয় মাঝে অজ্ঞানতার অন্ধকার দূর হয়। আর যে জন কৃষ্ণ নাম করতে পারে, যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় কৃষ্ণ প্রেমোদয়, অর্থাৎ কৃষ্ণ প্রেমের উদয় হয়। নিতাই গৌর হরি বল। আসুন আমরা সবাই মিলে গুরুচরণ স্মরণ করি আর মহাজনের চরণে প্রণাম জানিয়ে চলে যাব লীলায়। সবাই বলবো, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশ রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা, আমার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে পাশে রে, তার হয় ব্রজধামে পাশে রে, তার হয় ব্রজধামে পাশ। আহা গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতমে মাঝে তার সঙ্গ, নরতমে মাঝে তার সঙ্গ, নরতম মাঝে তার সঙ্গ। জনদা জয় গজা রাধেশ্যাম। ছোট করে আমরা একটু জামালি আস্বাদন করব, তারপরে লীলায় যাব। আহা মাগে তার সঙ্গ রে নরতম, নরতম মাঝে তাহার সঙ্গ রে, নরতম ও মাঝে তাহার সঙ্গ রে। নরতম মাগে তাহার সঙ্গ রে, নরতম धरता धरता तेरे दागी दर्द लखरे दाग तेरे तेरे ता तेरे ताकी दर्द लखरे दाग तेरे की जा दर्द लखरे दाग तेरे की जा जी ना के जा जी ना के जा जी ना के धरता धरता तेरे दागी दर्द लखरे दाग तेरे ता तेरे
की दात्र की जा जीना तेरा जा जीना নরোত্তম दागी तेरे धीरे धीरे दागी तेरे धीरे दागी तेरे धीरे दागी तेरे दांत तेरे दागी तेरे घेरा होती है दागी तेरे धीरे 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 तदत्ति जाओ तदत्ति जाओ तदत्ति जाओ तेरे तदत्ति जाओ तदत्ति जाओ तदत्ति जाओ तेरे तदत्ति जाओ तदत्ति जाओ दांत तेरे धीरे धीरे दागी तेरे धीरे धीरे दागी तेरे धीरे दागी तेरे धीरे दागी तेरे दांत तेरे घेरा होती है तदत्ति जाओ तदत्ति जाओ तदत्ति जाओ तेरे तदत्ति जाओ तदत्ति जाओ धागे ने धात के तागे ने धिक ना 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 नत्र के ना के तागे जी ते कोत्र के तागे ते धा कोत्र के तागे ते धा कोत्र के तागे ते कोत्र के तागे ते धा कोत्र के तागे ते धा कोत्र हेन धागे ने धात के तागे ने धिक ना 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 ते के ना के तागे जी ते कोत्र के तागे ते धा कोत्र के तागे ते धा कोत्र के तागे ते कोत्र के तागे ते धा कोत्र के तागे ते धा कोत्र के तागे ते हेन धागे ने धात के ना ना ते के ना के तागे जी ते कोत्र के तागे ते धा 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 कोत्र जाओ तो जाओ तेरे गड़ा ताकत जाओ तो जाओ तेरे गड़ा जाओ तो जाओ तेरे गड़ा ताकत धी 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 तेरे 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 तो तेरे 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 गड़ा ताकत तेरे गड़े नीचे ताकत तेरे गड़े जाओ तेरे गड़ा ताकत जाओ तेरे गड़ा जाओ तो जाओ तेरे गड़ा ताकत धी 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 तेरे 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 तो तेरे 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 गड़ा ताकत तेरे गड़े नीचे ताकत तेरे गड़े জনিতায় জয় গো জয় রাধেশ্বর। এত সময় আমরা ছিলাম গৌরচন্দ্রিকার মধ্যে, এবার আমরা লীলা কথায় যাব। আজকের আস্বাদনের বিষয় অগ্রদ্বীপের গোপীনাথ। চলুন যাই, আমরা লীলায় যাব। তার আগে সবাই মিলে একবার আমরা শ্রীধাম নবদ্বীপে গৌর নিতায়ের একবার জয়ধ্বনি করে নিই সবাই মিলে একসাথে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। হনিতা জনিতাই হনিতা